উন্নয়ন সুবিধা ভোগ করা আমাদের অধিকার। সরকার যেই থাক, যে অবস্থায় থাক, দেশের যে অবস্থায় থাক, যতক্ষণ মৌলিক অধিকার স্বীকৃত আছে সেই সময়ে উন্নয়নের যে সুবিধা এই ভোগ করার অধিকার আমাদের। দেশের প্রতিটা জনগণ ভোগ করতে পারে উন্নয়ন সুবিধা, কিন্তু উন্নয়নের একটা বিড়ম্বনা আছে, উন্নয়নের সাথে বিড়ম্বনাও যুক্ত। তো এই বিড়ম্বনার আমাদের স্বীকার করতে হয়। কোনো মহৎ ব্যক্তিদের কল্যাণে অনেক সময় এই বিড়ম্বনা থেকে আমরা বেঁচে যাই। তো গোবিন্দগঞ্জ পৌর এলাকায় আমি এখন যে সড়কটারে রয়েছে এটা মাস্টারপাড়া সড়ক। রাজমতি মোড় থেকে, রাজমতির মোল্লার মোড় থেকে টিএনটি মোড় পর্যন্ত এই সড়কটা গেছে। সম্প্রতি এই সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হয়েছে, ড্রেন তৈরি করা হয়েছে, নতুন ড্রেন তৈরি করা হয়েছে, আপনারা দেখছেন ড্রেন তৈরি করা হয়েছে। এবং হঠাৎ করেই সরকারের পরিবর্তন ঘটে যায় এই ড্রেন তৈরির মাঝেই। তো এই রাস্তার যে মাটিটা, রাস্তার উপরে ড্রেনের মাটিগুলো অপসারিত হয়নি। আপনারা দেখছেন যে রাস্তায় এরকম মাটিগুলো আছে, দলায় দলায় মাটি আছে। জি, যেমন রিক্সা চলতে অসুবিধা হয়, এখানে রিক্সা চলতে, সাধারণ চলাচল করতে। আমি দেখতে পাচ্ছেন যে পিচঢালা রাস্তার উপরে মাটি, অসুবিধা হয়। তো রিক্সায় স্বাভাবিক যাওয়া যায় না। এরকম চিত্র শুধু এই রোড সড়কটাতে না, গোবিন্দগঞ্জের অনেক সড়কেই এই চিত্রটা রয়েছে, অনেক সড়কই রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখেন রাস্তা, ড্রেন থেকে সমান করে মাটি হয়ে গেছে, মাটি আছে, স্বাভাবিক চলাচল করা যায় না, হাঁটা চলা করা যায় না। এটা একটা প্রবলেম, এটা একটা প্রতিবন্ধকতা। এই চিত্রটা গোবিন্দগঞ্জের সব জায়গায় আছে। এই উন্নয়ন বিড়ম্বনা থেকে আমরা সুবিধা পেতে পারি তখনই যখন কোনো মহৎ ব্যক্তি এগুলো অপসারণের করার উদ্যোগ নেয়। আসলে সামাজিক বন্ধনগুলো আমাদের নিয়মিতই দুর্বল হয়ে যাচ্ছে। প্রকৃত সোশ্যাল ওয়ার্কারের সংখ্যা হামেশাই কমে যাচ্ছে। আপনারা দেখছেন যে ড্রেনের পাশে মাটি রয়েছে, প্রতিটা ড্রেনের পাশে রাস্তা সংকুচিত হয়ে গেছে। এই ড্রেনেজ ব্যবস্থার কারণে রাস্তা সংকুচিত হয়ে গেছে, এমন চিত্র সব জায়গায়। দেখেন রাস্তা সংকুচিত হয়ে গেছে, রাস্তার দুই সাইডে মাটির কারণে, তো মাটির কারণে সংকুচিত হয়ে গেছে রাস্তা। আমাদের কোনো মহৎ ব্যক্তি, এবং আমি আগেই বলছিলাম যে নিঃস্বার্থভাবে সামাজিক কার্যক্রম করার ব্যক্তির সংখ্যা কমে গেছে ইদানিং। তো এটা যদি কেউ উদ্যোগ নেয়, কোনো ব্যক্তি যদি এরকম রাস্তা থেকে অপসারণের উদ্যোগ নেয়, তাহলে কিন্তু এই রাস্তাটার ব্যবহার উপযোগী হয়। শুধু এই রাস্তাটির কথা বলছি না, গোবিন্দগঞ্জে এরকম অসংখ্য রাস্তা রয়েছে যে রাস্তাগুলো শুধু এইরকম উন্নয়নের বিড়ম্বনার কারণে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছেন। দেখছেন রিক্সাটা দুলছে, কিন্তু পাকা রাস্তা, কিন্তু আপনার অটো রিক্সাটা দুলতে দেখলেন। রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে কিরকম অপরিকল্পিত ভাবে মাটি রয়েছে, পাকা রাস্তার। আমি আহ্বান জানাচ্ছি গোবিন্দগঞ্জ পৌর এলাকার যারা সামাজিকভাবে কাজ করতে ইচ্ছুক, সোশ্যাল ওয়ার্কার যারা আছেন, তাদের আহ্বান জানাচ্ছি নিজ দায়িত্বে গোবিন্দগঞ্জকে যদি আপনারা একটু চলাচলে উপযোগী করতেন তাহলে ভালো হতো। গভর্নমেন্ট তার দায়িত্ব পালন করছে, শুধু গভর্নমেন্ট দিয়ে তো আর হবে না। শুধু একটা সরকার একটা দেশের বিপ্লবী পরিবর্তন আনতে পারে না, এর জন্য সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা যারা সামাজিক মানুষ, তারা যদি আমরা এই বিষয়গুলোতে সচেতন হই, তাহলে এই রাস্তাগুলো চলাচলের জন্য উপযোগী হয়ে উঠতে পারে। তো গভীর খবরের তরফ থেকে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, যারা প্রকৃত অর্থে নিঃস্বার্থভাবে সামাজিক ওয়ার্ক করতে চান, জনসেবা করতে চান, আসুন গোবিন্দগঞ্জের সড়কগুলো চলাচলের উপযোগী করে দেই। এই সড়কগুলোর উপরে, অভ্যন্তরীণ সড়কগুলোর উপরে যে অবাঞ্ছিত বালুগুলো রয়েছে, যে ময়লাগুলো রয়েছে, মাটিগুলো রয়েছে, আমরা সেগুলোর অপসারণের ব্যবস্থা নেই।